গাজায় প্রতিদিনই মাহারা হচ্ছে ৩৭ জন শিশু। নাম না জানা এই শিশুটির মতো এমন হাজারো শিশু নিজের মাকে খুঁজে বেড়াচ্ছে লাশের স্তূপে। গাজায় প্রতিদিনই মাহারা হচ্ছে ৩৭ জন শিশু, এমন খবর জানিয়েছে ফিলিস্তিনের জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা। এ পর্যন্ত কমপক্ষে ৩৪,৬২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। UNRWA এর তথ্য অনুযায়ী গাজায় গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১০,০০০-এর বেশি নারীর মৃত্যু হয়েছে, ১৯,০০০-এর বেশি নারী আহত হয়েছেন। গড়ে প্রতিদিন মাহারা হচ্ছে অন্তত ৩৭ জন ফিলিস্তিনি। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। উপত্যকাটিতে খাবার সংকটের পাশাপাশি পানি সংকটও তীব্র হচ্ছে। চরম ঝুঁকিতে রয়েছে ১.৫ লাখের বেশি অন্তঃসত্ত্বা নারী। ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েল এখনও গাজায় ত্রাণপণ্য ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে। গাজায় ইসরায়েলি হামলায় গত ২ দিনে আরও ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। নিঃস্ব গাজাবাসীর জন্য ত্রাণপণ্য ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে এখনও বাধা দিচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশরে গেছে হামাসের একটি প্রতিনিধি দল। অন্যদিকে গাজায় নৃশংসতার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। ফিলিস্তিনের নিরবিচ্ছিন্ন ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে চলছে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের দমন নিপীড়নের মধ্যেই চলছে শিক্ষার্থীদের প্রতিবাদ। গ্রেপ্তার হচ্ছেন শত শত শিক্ষার্থী। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে কানাডা, যুক্তরাষ্ট্র, স্পেন, ইটালি, অস্ট্রেলিয়া, জাপান, লেবানন ও ইয়েমেন সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।